নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই ইস্ট বেঙ্গলের 5 স্টার পারফরমেন্স। ম্যাচের পর ক্যাপ্টেন মহেশ কি জানিয়েছে, অস্কার ব্রুজন কি জানিয়েছে দলের পারফরমেন্স নিয়ে, রশিদের খেলায় কেন সবাই এতটা খুশি হয়েছে সেই নিয়ে কথা বলা, সঙ্গে ট্রান্সফার নিউজ, আজকেও ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা যেভাবে সাপোর্ট করছো একটু সাপোর্ট করতে থাকো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা যদি একটুখানি ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, 5-0 গোলে কিন্তু ইস্টবেঙ্গল তাদের ডুরান্ড কাপের অভিযান শুরু করলো। এবার মাঝখানে কিন্তু বেশ কয়েকটা দিন তারা সময় পাবে আরও ভালো প্রস্তুতি নেওয়ার জন্য এবং পরের ম্যাচে আরও শক্তিশালীভাবে ফিরে আসার জন্য। তো 5-0 স্কোর লাইন প্রেডিকশান কিন্তু অনেকে করেছিল ইউটিউবে। তো যারা স্কোর লাইন প্রেডিকশান করেছিল অনেকেরই স্কোর লাইন প্রেডিকশান মিলেছে, পাশে শেয়ার করে দিলাম। প্রচুর মানুষ আরও অনেক রকম স্কোর লাইন প্রেডিকশান করেছিল, তাদের মেলেনি। আশা করছি পরবর্তী সময় আরও অনেকের মিলে যাবে, তো পাশে শেয়ার করে দিলাম, দেখে নিও। তো আজকেও কিন্তু খেলা রয়েছে ডুরান্ড কাপের আজকে দ্বিতীয় ম্যাচ, যেখানে জামশেদপুর এফসি তারা ঘরের মাঠে মুখোমুখি হবে ত্রিভুবন আর্মির সঙ্গে। আজকে খেলার সময় রয়েছে বিকেল 4:30, খেলা শুরু হবে কিন্তু বিকেল 5:30 থেকে। এবার জামশেদপুর কিন্তু পুরোপুরি শক্তিশালী দল নিয়েই আসছে। তারা 3 জন বিদেশি প্লেয়ার হিসাবে কিন্তু তারা ডিফেন্স লাইনে স্টিফেন এজে, অ্যাটাকিং লাইনের জন্য রাইট আচিকাওয়া, মিডফিল্ড পজিশনের জন্য স্ট্যাপোভিচের সঙ্গে কিন্তু আসছে এবং পুরোপুরি ইন্ডিয়ান স্কোয়াডটাকে নিয়ে তারা খেলতে চলেছে। তো অবশ্যই আমরা জামশেদপুরকেও কিন্তু এবছরের ডুরান্ড কাপের অন্যতম একটা শক্তিশালী দল হিসাবে দেখতে পাবো বলে আশা করছি। ইস্টবেঙ্গল, জামশেদপুর, নর্থ ইস্ট এবং মোহনবাগান সুপার জায়েন্ট, এই 4টে দল কিন্তু অবশ্যই তারা পূর্ণ শক্তি নিয়েই খেলবে বলে আশা করা যায়। মোহনবাগানের ক্ষেত্রে একটু বলে রাখা ভালো, তারা আজকে থেকে প্র্যাকটিস শুরু করবে ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে। সবাই এসে গেছে, অভিষেক সিং তো কলকাতায় এসে গেছে, তোমাদের জানিয়েছিলাম। তার মেডিকেলও হয়ে গেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটুকু বাকি রয়েছে, সেটাও আশা করছি আজই হয়তো হয়ে যাবে এবং আজ থেকেই ইস্টবেঙ্গল জোর কদমে প্রস্তুতি শুরু করে দেবে। তো ওভারঅল মোহনবাগানও কিন্তু ভালো রকমভাবেই খেলতে আসছে বোঝা যাচ্ছে। এবং ডুরান্ড কাপ কিন্তু তোমরা যাদের জিও সিম রয়েছে, যারা জিও টিভি ইউজ করো, সেখান থেকে কিন্তু খুব ভালোভাবে খেলা দেখতে পাবে। কালকেও খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল। এবার দেখো, কোনো দিন একটু আধটু সমস্যা হয়, একটু আধটু সমস্যা করেই খেলা দেখতে হয়েছে। আর বিশেষ করে আমারও কালকে নেটওয়ার্ক প্রচণ্ড ইস্যু ছিল, তোমরা সকলেই জানো। তো যাই হোক, খেলা আশা করি দেখেছো এবং দলের যে রেজাল্ট, সেই রেজাল্টে তো সবাই খুশি। ম্যাচ শেষে ক্যাপ্টেন, অর্থাৎ এখন তো ক্যাপ্টেন তোমরা সবাই জানো নাওরে মহেশ, তো প্রথম ক্যাপ্টেনশিপ হিসাবে ম্যাচ খেললো এবং সেখানে প্রথম ম্যাচেই এত ভালো রেজাল্ট। তো সেক্ষেত্রে মহেশ যেটা জানিয়েছে, আমাদের দল খুব কম প্রস্তুতি, পুরোপুরি স্কোয়াড নিয়ে আমরা বলতে গেলে 2-3টে সেশন প্র্যাকটিস করেছি, সেখান থেকে দলের এই পারফরমেন্সে খুবই খুশি। পরবর্তী ম্যাচ আমাদের বেশ কটা দিন বাদে রয়েছে, তো সেই ম্যাচে কিন্তু আমরা ভালো করার চেষ্টা করব এবং আমাদের টার্গেটই রয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। তো সেই জন্যই কিন্তু আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব। এবং ম্যাচ শেষে অস্কার ব্রুজনও কিন্তু খুশি হয়েছে দলের পারফরমেন্স। অস্কারও জানিয়েছে এই কম দিন সময়ের মধ্যে দলের ছেলেরা যে ভালো পারফরমেন্সটা তুলে ধরেছে, অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং রাশিদকে নিয়ে জিজ্ঞাসা করা হলে কোচ জানায় যে রাশিদ যথেষ্ট একজন ভালো প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে নিজের সেরা ছন্দে আসতে তাকে সময় দিতে হবে। তবুও আজকে যতটা খেলেছে তার পারফরমেন্স নিয়ে আমি তো খুশি, খুব একটা তাকে বেশি চাপে পড়তে হয়নি। তবু যতটুকু সে খেলেছে ঠিকঠাক পারফরমেন্সই করেছে। এবং ম্যাচ শেষে অনেকেই কিন্তু রাশিদের প্রশংসা করেছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও জানিয়েছে দলের প্রথম ম্যাচে বড় রেজাল্ট এসেছে, ভালো। সবাই একটু প্রার্থনা করবেন, সবাই একটু দোয়া করবেন যাতে আমাদের টিম ভালো এই বছরে করতে পারে। এবং এছাড়াও কিন্তু প্রাক্তন খেলোয়াড়রাও কিন্তু এই একই কথা জানিয়েছে। রাশিদকে দেখে সবারই কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স মনে হয়েছে। এবং এই রাশিদকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল অন্তত 3টে ট্রান্সফার উইন্ডো, 4টে ট্রান্সফার উইন্ডো চেষ্টা করেছে। যেই সময় ইস্টবেঙ্গল নিয়ে এসেছিল হিজাজি মাহেরকে, একই এজেন্টের প্লেয়ার কিন্তু ছিল রাশিদকেও অ্যাপ্রোচ করেছিল। তো সেই সময় থেকে ইস্টবেঙ্গলের টার্গেট পরেও চেষ্টা করলেও কিন্তু আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এই সিজনে রাশিদকে নিয়ে আসা হয়েছে এবং প্রথম ম্যাচেই রাশিদ কিন্তু অনেকেরই মন জয় করে নিয়েছে। তো রাশিদকে সময় দিতে হবে। রাশিদের মতন একজন ফিজিক্যাল প্লেয়ারকে অবশ্যই সময় দিতে হবে। নিজের সময়ে যদি সে নিজের পিক লেভেলে আসতে পারে, যেটা সে পার্সিবাই সুরাবায়াতে করেছে বা পার্সিবে করেছে, সেই খেলাটা যদি খেলতে পারে, তাহলে আহমেদ জাহুর থেকেও কিন্তু ভয়ানক হয়ে উঠতে পারে বলে আশা করা যায়। আর এরকম একজন প্লেয়ার থাকলে সামনের দিকে যে এত ভালো বল বাড়াতে পারে, তাহলে অ্যাটাকারদের কিন্তু আরও সুবিধা হবে।
এবার কালকের ম্যাচে কিন্তু দুজন বিদেশি প্লেয়ার তারা কিন্তু গ্যালারি থেকেই ম্যাচ দেখেছে। তোমরা জানো কেভিন সিবিলে এবং মিগুয়েল তারাও মাঠে উপস্থিত ছিল, কিন্তু গ্যালারি থেকেই কালকে ম্যাচ এনজয় করেছে। পরবর্তী ম্যাচ থেকে তারাও ফিরছে। তো ওভারঅল কিন্তু যথেষ্ট শক্তিশালী ইস্টবেঙ্গল দল পেয়ে যাবে এবং সঙ্গে আরও একজন হামিদ, তাকেও তো রেজিস্টার করানো হয়ে গেছে, তাকেও কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় আনার চেষ্টা চলছে, তাকেও পরবর্তী ম্যাচে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। তো কোচ জানাচ্ছে প্লেয়ার আসবে, এলে কিন্তু আরও বেশি শক্তিশালী আমাদের দল হয়ে যাবে, সেটা বলাই চলে। এবং এর সাথে সাথে ভিষ্ণুকে নিয়ে কালকেই তোমাদের জানিয়েছিলাম তার কিন্তু ইনজুরি লাগছিল এবং সে বেশ অস্বস্তি লাগছিল, দুজনের কাঁধে ভর দিয়ে সে বেঞ্চে বসে, পরবর্তী সময়েও তার পায়ে বেশ লেগেছে বোঝা যাচ্ছে। এবার সে কতদিন মাঠের বাইরে এখনই বলা যাবে না, কারণ আজ তার মেডিকেল টেস্ট হবে, তারপর রিপোর্ট এলে বোঝা যাবে। তবুও যেটা অনুমান করা যাচ্ছে অন্তত 2 সপ্তাহ তাকে বিশ্রাম নিতে হবে। এবার হ্যাঁ, পরের ম্যাচটা অনেক দেরিতে রয়েছে, ঠিক আছে, কোনো রকম অসুবিধা নেই, এই সময়টা সে রেস্ট পেয়ে যাবে, রিকভারি করে নিতে পারবে, দ্রুত রিকভারি করার চেষ্টা করবে। এবং যেটা সমস্যার ব্যাপার হবে সেটা হচ্ছে যে সামনেই রয়েছে আর মাত্র 1-2 দিন বাদেই কলকাতা ডার্বি, সিএফএল এর কলকাতা ডার্বিতে ভিষ্ণুকে প্ল্যানিংয়ের মধ্যে রাখা হয়েছিল। তো সেই প্ল্যানটা পরিবর্তন করতে হবে, ভিষ্ণুকে সেখানে খেলানো যাবে না। অনেক সিনিয়র প্লেয়ারদের রেজিস্টার করানো হচ্ছে, সেই নিয়েও খুব তাড়াতাড়ি আমরা আপডেট তোমাদের জানিয়ে দেবো। তো অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে একটু ফলো করে রেখো। আমি ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানটা তোমরা জয়েন করে যাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো এফসি গোয়া কিন্তু তাদের 2জন বিদেশি প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট বাড়িয়ে নিল। প্রথম প্লেয়ার হচ্ছে 32 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার, অ্যাটাকার বা ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ইকার, যার সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল। নতুন করে আরও 1 বছরের চুক্তি কিন্তু ইকারের সঙ্গে বাড়িয়ে নিল এফসি গোয়া। এবং অন্যতম সেরা পারফরমেন্স করা প্লেয়ার বোরহা হেরিরা, তার সাথেও যে নতুন করে চুক্তি বাড়াতে চলেছে এফসি গোয়া তোমাদের জানিয়েছিলাম। তো অফিসিয়াল আপডেট এসে গেছে, বোরহাও কিন্তু আরও 1টা সিজন এফসি গোয়ার জার্সি গায়ে খেলবে। তো বোরহা ইকারের সেই যে জুটি, আমরা কিন্তু ভয়ানক জুটি পরের সিজনেও কিন্তু গোয়ার জার্সি গায়ে দেখব। এবং তারা কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এএফসির কোয়ালিফিকেশানের যে ম্যাচ রয়েছে, খুব তাড়াতাড়ি তাদের ম্যাচ রয়েছে, অক্টোবরে ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচের জন্য তারা জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার আগে বেশ কিছু ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু খেলার চিন্তাভাবনা রয়েছে। তো সেই ম্যাচগুলো দিয়ে তারা প্রিসিজন ঠিকঠাক করে নেবে, সেই রকমই তাদের প্ল্যানিং রয়েছে। সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। এছাড়া সিএফএল এর ইস্টবেঙ্গলের যেটা পরবর্তী ম্যাচের জন্য টিকিট তো অনলাইনে ছাড়া হচ্ছে, যারা টিকিট কাটবে, টিকিট অলরেডি ডুরান্ড কাপের সিএফএল এর জন্য টিকিট কেটে নাও। এবং সেখানে কিন্তু মহিলাদের জন্য টিকিটের দাম নাকি কিছুটা কমানো হয়েছে, সেগুলো কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে সেগুলো কিন্তু একটুখানি দেখে তোমরা টিকিট কালেক্ট করে নিতে পারো। সেই লিঙ্কও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া রয়েছে, সেখানে যাও, সেখান থেকে টিকিট কেটে নাও এবং গিয়ে ডার্বি ম্যাচ এনজয় করো। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।